মুম্বাইয়ের ব্যস্ত বেলাভূমি, ঝলমলে বিলবোর্ড আর শহরের ক্লান্ত রাত্রি। সেখানে এক নাম, শাহরুখ খান, কোটি মানুষের হৃদয়ের নায়ক, চোখের স্বপ্ন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মাঝখানে সেই মিস্টার খান আজ প্রশ্নবিদ্ধ। সবকিছুর পেছনে আছে একটি প্রশ্ন, কেন নীরব শাহরুখ? মিডল ইস্ট মনিটর এ নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতে কয়েক বছরের রাজনৈতিক উত্তাপ, দেশটির বিভিন্ন অংশে মুসলমানদের উপর সহিংসতা, নাগরিকত্ব নিয়ে বিতর্ক, কাশ্মীরে মোদী সরকারের দমনপীড়ন, এই সব বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নানা উদ্বেগ প্রকাশ করেছে। কিছু বিশ্লেষক এমন পরিস্থিতিকে বলছেন চরম বৈষম্যমূলক। কিন্তু বলিউডের সবচেয়ে জনপ্রিয় মুসলিম তারকা শাহরুখ খান চুপচাপ, তিনি যেন কিছুই টের পাচ্ছেন না। বহু ভক্তই বলেন, একজন অভিনেতা সামাজিকভাবে কিছু বলুক বা না বলুক সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আরেক দল বলছেন, শাহরুখ নিজেকে শিল্পী দাবি করলে নিশ্চয়ই তার কিছু দায়বদ্ধতা আছে, অবশ্যই তার অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর জোরালো করা উচিত। সমালোচকদের অভিযোগ, শাহরুখের নীরবতা বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি এক ধরনের সমর্থন তৈরি করে। তার সাফল্য নির্ভর করছে নমনীয়তা এবং ঝুঁকি না নেয়ার উপর। 2021 সালে ড্রাগ মামলায় শাহরুখের ছেলে আরিয়ান খানের গ্রেপ্তার দেশ জুড়ে আলোড়ন তোলে। ভক্তদের অনেকে বলছিলেন এটি অপ্রত্যাশিত হয়রানি, কিন্তু সমালোচকদের দাবি এই ঘটনার পর থেকেই শাহরুখ আরও বেশি নীরব হয়ে যান। এরপর আসে তার দুটি বড় ছবি পাঠান এবং জওয়ান। অনেকেই ছবির কিছু দৃশ্যে প্রতীকী প্রতিবাদ খুঁজে পেয়েছিলেন, কিন্তু সমালোচকদের যুক্তি, যদি ছবিগুলো সত্যি রাজনৈতিক প্রতিবাদের ভাষা হতো তবে তা ক্ষমতাসীন মহলের কাছে এত প্রশংসা পেত না। জওয়ান তো জাতীয় পুরস্কারও পেল। 2024 সালে গাজা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, প্রতিবাদের ঢেউ। বিভিন্ন শিল্পী, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান অবস্থান নেয়। ভারতেও অনেকেই রাস্তায় নেমেছিল। এতে মোদী সরকার ধরে নিয়ে যায়, কেউ হয়রানির অভিযোগ করেন। কিন্তু এই উত্তাল সময়ে শাহরুখ কাকে বেছে নিলেন? লাইটস, ক্যামেরা, মেটগালা। নিউ ইয়র্কে মেটগালার লাল কার্পেটে শাহরুখের প্রথম উপস্থিতি, কালো উলের কোট, গলা ভরা জুয়েলারি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রশংসা, ভারতীয় মিডিয়ায় উচ্ছ্বাস, ঐতিহাসিক উপস্থিতি। সমালোচকদের প্রশ্ন, যখন মানুষ প্রতিবাদ করছিল তখন তিনি কেন ফ্যাশন শোতে? সোশ্যাল মিডিয়া আলোড়ন। এরপর আসে আরেক বিতর্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শাহরুখ টুইটারে লিখলেন, আপনার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম দেশকে অনুপ্রাণিত করে। টুইটটি মুহূর্তেই ভাইরাল। অনেকে বললেন এটি শুধু শুভেচ্ছা, কিন্তু সমালোচকদের দাবি এই বার্তা তার রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করে। অক্টোবরে সৌদি আরবের রিয়াদে একটি বিশাল উৎসব। একই মঞ্চে 3 খান, শাহরুখ, সালমান, আমির। তারা হাসলেন, স্মৃতি হাতড়ালেন, সম্পদশালী অতিথিদের সামনে প্রস্তাব দিলেন, আমাদের 3 জনকে নিয়ে একটি ফিল্ম ফান্ড করুন। সমালোচকদের ভাষায় এটাই তাদের অগ্রাধিকার, অর্থ, গ্ল্যামার, সাফল্য। অনেক তরুণ বলছেন, আমরা আশা করি তারকারা অন্তত আমাদের পাশে দাঁড়াবেন। কিন্তু তারা নীরব। এই নীরবতাই যেন মূল্যবান। শাহরুখ খানের জয়যাত্রা এক রূপকথা। দিল্লির থিয়েটার থেকে বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র শিল্পের কিং। ভক্তদের ভালোবাসায় তিনি কিংবদন্তি। তবু তার নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে।